মানে মিসপাস করছে এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের মেন্টালি প্রেশারে ছিল, তাদের লোকাল ক্রাউড নেপাল টিমের প্লেয়ার নিতে পারছে না। তখন আমি আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্লেয়ারদের করলাম পজিশনাল প্লে এবং অ্যাটাকিং প্লে খেলতে গেলাম এবং এটারই রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। না, আমি তারেক যেটা বললো যে আসলে যখন দলটা যেন আমাকে অফার করা হয়েছে তার আগে কিন্তু আমি মোটামুটি একটা প্রিপারেশন কখনো ছিল না যে আসলে আমি এই লেভেলে করব। কিন্তু যখন বলা হচ্ছে যে আসলে কোচ প্রয়োজন, তখন আমি স্কোয়াডটা দেখেছি, এদেরকে দেখেছি এবং এদের সবাইকে আমি চিনি, সবাইকে ছোটোবেলা থেকেই দেখেছি, যদিও তাদের কখনো কোচিং করে না, এদের লিগের পারফরমেন্স দেখেছি, এইচ লেভেলের পারফরমেন্স। তখন আমার একটা মানে টার্গেট ছিল যে না, এদেরকে দিয়ে এই সাফ অঞ্চলে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। এই ধারণা থেকে আমার দায়িত্বটা নেওয়া যাচ্ছে। আমি কিন্তু আগে বলেছি যে আসলে অ্যাজ এ প্রফেশনাল কোচ অনেক কিছু ইমোশন আসবে, এগুলো কিন্তু মানে অ্যালাউ করতে দেওয়া যাবে না। প্লেয়াররা কিন্তু অনেক ইমোশনাল ছিল, আমি বারবার চেষ্টা করছি তাদেরকে যদি যেভাবেই হোক তাদেরকে অপটিমাম লেভেলে রাখতে, তাদের কনফিডেন্স লেভেলটা, কারণ এখানে ইমোশনাল হলে তাদের কিন্তু সেখানে এক্সট্রিম চলে যাবে, এক্সট্রিমে চলে কিন্তু তাদের এক্সাইটমেন্ট চলে যাবে, এক্সাইটমেন্টে কখনো ভালো রেজাল্ট নিয়ে আসে না। না, আমি অ্যাকচুয়ালি যেহেতু দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব-20, দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল। যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব এবং সেটার জন্য আমাদের প্লেয়াররা রেডি আছে, আমরাও রেডি আছি। ইনশাল্লাহ আমরা শুরু করব কোয়ালিফাইং এর মিশন। তাহলে ন্যাশনাল টিমে গিয়ে যে প্লেয়ারদের যে উইকনেসগুলো অর্থাৎ ফিনিশিংগুলি বা যা কিছু আপনি ল্যাপটপ থেকে মার্ক করে মাঠে যেগুলো ইমপ্লিমেন্ট করেন, এই জায়গাতে আপনার কাছে কী মনে হচ্ছে এই প্লেয়ারদের দ্বারা আসলে তাদের পসিবল কিনা বা যেই ল্যাকিংসটা নিয়ে ন্যাশনাল টিম আমরা সাফার করি এখান থেকে আপনি সেগুলো মার্ক করতে পেরেছেন কিনা? অ্যাকচুয়ালি প্লেয়ারদের যে এখন যে অবস্থা, আমাদের প্লেয়ারদের টেকনিক্যাল বিষয়, বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, সেটার জন্য আমি মনে করি শুধু এই 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে, কারণ রিপিটেশন না থাকলে তাদের একটা ভুল আসবে। যেহেতু ওটা আর্লি এজে শেখা হয় না, এই বয়সে শেখাতে হলে সেটার জন্য রিপিটেশন থাকতে হবে এবং ফ্রিকোয়েন্সি থাকতে হবে, তাইলে কিন্তু ওরা একটা মানে ভালো পর্যায়ে যেতে পারবে। আসলে একজন কোচের তৃপ্তি আসলে যখনই একটা টিমের প্লেয়ারদের পারফরমেন্স চেঞ্জ হবে এবং সেই টিমটার রেজাল্ট চেঞ্জ হবে, তখনই কিন্তু কোচের তৃপ্তি। আসলে এন্ড অফ দ্য ডে কী হবে, ট্রফি একটা অন্য বিষয়, কিন্তু আমি যদি প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি চেঞ্জ আনতে পারি, টিমের চেঞ্জ আনতে পারি, সেটাই আমার তৃপ্তি। কিন্তু এই টুর্নামেন্টে আমার তৃপ্তি ছিল যে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের টার্গেট ছিল, কিন্তু চ্যাম্পিয়নে এদের যে তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা, এই ক্রাইসিস মোমেন্টে দেশবাসীর যে উন্মাত্ততা বা তাদের উৎফুল্লতা দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয় আমার ম্যাচ উইনিংয়ের থেকে। জি, এদের জন্য আমি মনে করি 3টা গোষ্ঠী আছে, মানে 3টা স্টেক হোল্ডার আছে। 1 নম্বর কোচ, 2 নম্বর সংগঠক, 3 নম্বর হলো হিমসেলফ, ওরা নিজে। ওরা এই বয়সে তাদেরকে কোনো ক্লাব বা কোনো ফেডারেশন রাখতে পারবে না, তারা এখন প্রফেশনাল লেভেলে চলে গিয়েছে। তাদের ভালো মন্দ তাদেরকে দেখতে হবে এবং তাদের একটা প্রফেশনাল প্লেয়ারের লাইফস্টাইল কী হবে, তার ডেডিকেশন কী হবে, কমিটমেন্ট কী হবে, ট্রেনিংয়ে কী হবে, হার্ডওয়ার্ক, ওরা কিন্তু এটা জানে এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। আর আমার কোচ
যে যে পজিশনে সেই পজিশন অনুযায়ী দিই আমি তাদেরকে, তাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, টেকনিক্যাল জিনিসগুলি আমি সময় মতো তাদেরকে দিতে পারি, তাহলে তারা উৎকর্ষ সাধন করতে পারে। আরেকটা বিষয় হলো ফেডারেশনের বিষয় হলো কিচ্ছু না, এই বয়সে প্লেয়ারদের নিয়মিতভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ দিতে হবে, এছাড়া ফেডারেশন করার কিছু নেই এদের। জিততে কোনো ল্যাকিংস নিয়ে কথা হয় না, বাট আপনি কোনো ল্যাকিংস ফিল করেছেন না? জেতার পরে আর কোনো ল্যাকিংস নিয়ে আসলে কথা হয় না, বাট আপনি এদেরকে নিয়ে খেলতে গিয়ে কোনো ল্যাকিংস ফিল করেছেন? অ্যাজ এ কোচ যেমন আমি টিম লস করার পর যেরকম আমি ফাইন্ডিংস থাকে আমার, আসলে আমার কী কী এখানে প্রবলেম ছিল সেটা যেরকম থাকে, যেরকম একটা আপনি যেহেতু বলেছেন রেজাল্ট হয়ে গিয়েছে এখানে কোনো, কিন্তু আর কি করা যেত, আর কি ঘাটতি ছিল সেটাও ফাইন্ডিংস আমার থাকবে এবং আছে ইনশাল্লাহ, সেটা নিয়ে কাজ করবো ভবিষ্যতে। প্লেয়াররা থাকো, শ্রাবণ থাকো, মিরাজ মাঝখানে থাকো, নোভা থাকো, ঠিক আছে? ভাই আমরা একটু শর্টে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? অনেক জার্নি করে আসছি। আসলে উৎফুল্ল থেকেও যে একটা প্রফেশনাল স্টেপে যাওয়ার আগে যেটা অর্জন, এই অর্জনটা আসলে মানে ফুটবল এবং ব্যক্তি যারা প্লেয়ার তাদের সাথে কতটুকু মোটিভেশন বা ইন্সপায়ার করবে? আসলে দেখেন এই ট্রফিটা কিন্তু অধরা, অনূর্ধ্ব 20 এর আগে কখনো ট্রফি জিতে নাই। তো অবশ্যই এই জিনিসটা আমাদের সকল খেলোয়াড়, মানে ফুটবল ফেডারেশনের যারা আছে সংগঠক, তারপরে বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র প্লেয়াররাও পারবে। এটা একটা আমি মনে করি প্রত্যেক দেশবাসী এবং প্রত্যেক ফুটবল প্রেমীকে একটা আলাদা অনুপ্রেরণা দিবে। এটা আসলে মানে বলতে পারেন এক্সাইটমেন্ট থেকে। আর আমরা দেখছি যে মানে অতীতে অনেক প্লেয়ার ট্রফি জেতার পরে এটা নিয়ে সেলিব্রেশন করছে, তো আমরা এটাই ফলো করছি আর কি। আচ্ছা, ফাইনালের আগের দিন আপনাদের নিজস্ব কোনো কথা বলেছিল কিনা? কারণ এটা মানে একটা ম্যাচ দূরে আপনারা একটা ইতিহাস করতে যাচ্ছেন, এই ধরনের কোনো? আসলে ফাইনালের আগের দিন না, শুধু আমরা প্রত্যেক ম্যাচের আগের দিনই শুধু নিজেরা মানে প্লেয়াররা একা একা মানে পার্সোনালভাবে বসি, কথা বলি, মানে সবার মতামত আমরা নেই যে যে আমরা কিভাবে কি করলে কি হবে, মানে সবাই মিলা কথা বলি। তো কথা বলার পরে সবাই সবার মতামত প্রকাশ করে। তো আমরা সবাই মানে আমাদের যে জিনিসটা ভুল হয় বা আমরা মাঠে কিভাবে করতে পারি এই জিনিসগুলো আমরা সবাই জানতে পারি। তো এইগুলো সবাই মাঠে অবলম্বন করে। আসলে দেখেন সবাই কিন্তু মানে সবার পারফরমেন্সে মানে তৃপ্তি পাইছে। তো সবাই সবার বেস্টটা দিতে পারছে এবং তাদের যে অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। কথা বলছিলাম, আপনি বলছিলেন আসলে ন্যাশনাল টিমে যে স্ট্রাইকিং পজিশনের সংকট, সেখানে আপনি একটা বিকল্প হতে পারেন। এর পাশাপাশি আমরা এর আগেও দেখেছি শুধু ফুটবলার না, ক্রিকেট বলেন, অন্যান্য শুটিং বলেন, অনেক প্রতিভাবান ফুটবলার এসেছে, অনেক প্রতিভাবান অ্যাথলেট এসেছে, কিন্তু পরবর্তীতে তারা ন্যাশনাল লেভেলে গিয়ে আসলে খুব একটা ধরে রাখতে পারেনি। সেই জায়গায় আপনার জন্য চ্যালেঞ্জিং কিনা যে এই অর্জনটাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া? না, এটা চ্যালেঞ্জিং না অবশ্যই। আর এটা হলো মূল টিম, এটা হলো ন্যাশনাল টিম না, জুনিয়র ন্যাশনাল টিম না, এটা মূল টিম। তো ওইখানে যায়া তো আমার ভালোভাবে থাকতে হবে বা সিনিয়রদের সাথে ভালোভাবে মেনটেন করতে হবে সব কিছু। কোচ যেভাবে নির্দেশনা দেবে ওইভাবেই থাকতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ এখন আমি জানি না, বাট কোচ যেটা যদি বলে হ্যাঁ আমি রেডি, তো আমি রেডি। ওফ আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব। আল্লাহ যদি সহায় হয় তাহলে যদি যাই ইনশাল্লাহ, আমার গাওয়ার পাশম হারাই আছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলার। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র মানে 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে, যেমন এমবাপ্পে। হ্যাঁ, তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল, তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ। তো ওই দিনটা আর কি বোঝানোর মতন না, কারণ যে আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো। তো ইনশাল্লাহ আমরা পারছি।
টুর্নামেন্ট অফ দ্য ফাইনাল, ফাইনাল সেরা বলেন অথবা টুর্নামেন্ট সেরা বলেন, সেরা গোলকিপার সব ট্রফি তো দেখতেছি আমরাই নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। আপনি প্রফেশনাল ফুটবলে আসলে কিংসে খুব একটা খেলার সুযোগ পাননি, সেই জায়গায় আপনি এখানে এসে আসলে ফর্চুনেটলি বলতে হবে আপনি সেমিফাইনালে একটা চান্স পেয়েছেন। মানে ভাগ্যেরও তো একটা কৃতিত্ব আছে নাকি? হ্যাঁ, অবশ্যই। আসলে যখন আমি মাঠে নামলাম লাস্ট মোমেন্টে, তখন টিম অনেক চাপে ছিল। তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমি নিজেকে যত কোল রাখতে পারি, তো নিজেকে কোল রাখছি। তারপরে একটা গোল কনসেপ্ট করলাম। তারপর যখন ট্রাইব্রেকারে গেলাম, আমার চিন্তা একটাই ছিল যে আমি আমার টিমমেটদেরকে একটাই কথা বলছি যে তোমরা 5টায় 5টা গোল করো, আমি এর মধ্যে 1-2টা সেভ করবো। নিজের উপর কনফিডেন্স রাখছিলাম। আচ্ছা, এই যে ট্রফিটা আপনি জিতছেন, এটা কাকে জিততে দেখছেন এর আগে বাংলাদেশে আমি জিকু ভাইকেই দেখছি, আর কাউকে দেখি নাই। বা দেশের বাইরে মার্টিনেসকে দেখছি লাস্ট ওয়ার্ল্ড কাপে, বা ওর খেলাও অনেক ভালো লাগে। বলেন। আপনি বলছিলেন একটু আগে যে একটা চান্স পেয়ে নিজেকে আপনি প্রুফ করার চেষ্টা করেছেন, তো এটা তো আমাদের জন্য একটা গুড সাইড যে আমরা আসলে বিকল্প পেয়ে গেলাম। ঠিক আছে শ্রাবণ বা আপনার এই যে জায়গাটা যেটা বলা হচ্ছে যে আন্ডার-20 এই টিমটা হচ্ছে ছায়া দল জাতীয় দলের, জাতীয় দল থেকে এখান থেকে কিন্তু প্লেয়াররা ন্যাশনাল টিমে যাবে। আপনার কাছে কি মনে হয়, আপনি কি নিজেকে জাতীয় দলে মানে এইভাবে প্রুফ করে দিতে পারবেন? আমি একটু অ্যাড করতে চাই ভাইয়া, কারণ আমরা কিন্তু জিকো ফার্স্ট চয়েস, শ্রাবণ আছে, তারপর বেশি তারপর নিশ্চয়ই হাউস করবেন না। না, অবশ্যই আমি সবসময় ক্লাবে থাকি বা যেখানেই থাকি, আমি সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি এবং ক্লাবে কোচরা যেভাবে বলে সেভাবেই মেনটেনেন্স করার চেষ্টা করি। আমি সবসময় প্র্যাকটিসে বেস্টটা দেওয়ার ট্রাই করি। এখন কোচরা যদি মনে করে, গতবার হয়তোবা লিগে মনে করছে যে সিনিয়র ওরা আছে যে ওদেরকে খেলাইছে, তো এবার হয়তোবা ওদের চিন্তাভাবনায় থাকবে অবশ্যই যে ওকে খেলানো উচিত। যদি কোচ মনে করে তাহলে খেলাবে। ন্যাশনাল টিমে অবশ্যই ন্যাশনাল টিমে অবশ্যই সবার একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে হয় প্রতিনিধিত্ব করা। তো আমি অবশ্যই চেষ্টা করবো যে যদি বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে, যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। নেপালের সঙ্গে হেরেছিল, নেপালের সঙ্গে ফাইনাল। প্রথম ম্যাচটা যেহেতু তাদের সঙ্গে হারার ছিল, সেকেন্ড ম্যাচটা যে ফাইনাল ম্যাচে আবার সেখানে উঠে নেপাল। এই জায়গাটায় মানসিক যে শক্তি, সেটা কতটা কাজ করেছিল আপনাদের? আসলে ভাই আমরা মানে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে আমরা ফাইনাল হিসেবে খেলছি, ফাইনাল হিসেবে নিছি। তো হচ্ছে আমরা ওদের সাথে আমাদের কিছু ভুলের কারণে আমরা ম্যাচটা হারছি। তো আমরা পরবর্তী যে ম্যাচটা আমাদের ছিল, আমরা সবাই বলছি যে আমরা এই ম্যাচে যে ভুল কাজ করছি, যেটা ভুল হয়েছে, নেক্সট টাইম ওই ম্যাচে আমরা এটা ভুল করবো না। এটা যা খেয়েছে তার থেকে দ্বিগুণ দিয়ে আমরা ম্যাচ উইন করে বেরোবো। তো সবার মেন্টালি স্ট্রং ছিল, আমাদের আত্মবিশ্বাস ছিল ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন করবো। তো ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন করে বেরোবো। একটা বিষয় যে হচ্ছে ভাই, একটা বিষয় যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম আপনি সবার প্রশ্ন হারাই গেছে, সেটা হচ্ছে যে আমরা দেখি যে অনেক ফুটবলার অনেক আশা নিয়ে আসে, আমাদেরকে অনেক আশা দেখায়, কিন্তু একটু তারকা খ্যাতি পাওয়ার পরে হারায় যায়। আপনাদের এই টিমটাতে আসলে আপনাদের মেন্টালিটিটা কোন জায়গায় থাকবে? আপনারা প্রত্যেকে নিজেদেরকে কোথায় নিয়ে যেতে চান? কারণ একটা অনিয়ন্ত্রিত জীবনযাপনে একটা অ্যাথলিটকে হারাই দিতে হবে, আপনারা আমাদের চেয়ে ভালো যাচ্ছেন। সো এটা নিয়ে যদি আসলে ভাই মানে ইয়ং কালে যখন একটা প্লেয়ার হচ্ছে আপনার অল্প অনেক কিছু পেয়ে যায়, তখন ওর মেন্টালি অনেক হয়ে যায়, মানে অনেক কিছু অল্পতে পেয়ে গেছি, মানে মেন্টালি চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। তো আমার মনে হয় যে এই বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে পারলে আমাদের জন্য ভালো। কারণ আমরা দেখছি সিনিয়র প্লেয়াররা অনেকে আছে যারা মানে ভালো খেলছে ঠিকই, বাট আস্তে আস্তে হারাই গেছে বা অনেক প্রবলেম হয়েছে। তো দিন শেষে আমি একটা কথা বলবো যে ভালো কিছু করুক, এটা ওর নিজের ভিতর থেকে আসবে ভালো কিছু করা। তো ভালো করলে অবশ্যই এটা ভালোভাবে ধরে রাখা উচিত, অ্যান্ড ডে বাই ডে ইমপ্রুভ করা উচিত এটা নিয়ে। আমাদের নতুন সরকার যে আসে, ওনাদের কাছে আমার একটাই চাওয়া, যেন আমরা প্লেয়ার যারা চ্যাম্পিয়ন হয়েছি, মানে আমরা যারা ট্রফি আনছি, সবাইকে যেন একটু দেখে আর কি, সবার সাথে যেন কথাবার্তা বলে, আমরা তাদের সাথে গিয়ে কথা বলতে চাই।
যদি উনি আমার সাথে কথা বলে বা এরকম যদি সুযোগ হয় অবশ্যই আমরা আমাদের পার্সোনাল প্লেয়ারদের ভিতরে ডিসকাস করে যেটা আমরা চাইবো ওটাই হবে, ওটাই কথা বলবো। থ্যাংক ইউ